বন্ধু খুব সুন্দর নরম হয়েছে। চিতই পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়িটাকে ভালো করে চেলে নিয়েছি সুন্দরভাবে। তারপর এই বাটিতে মাপ করে 4 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং 1 বাটি আটা দিয়েছি, গমের আটা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। উষ্ণ গরম জলের সাথে এই চালের গুঁড়ো আটা সব মেখে নেব, বেটার বানিয়ে নেব। জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার এই চালের গুঁড়োর সাথে আস্তে আস্তে করে দিয়ে মাখিয়ে নেব। আস্তে আস্তে ভালো করে, যেমন ঢেলা না পাকিয়ে যায়, এইভাবে ভালোভাবে বেটারটা বানিয়ে নেব। বেটারটা মাখানো হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দেবো ভালোভাবে। এইভাবে থিকনেসটা থাকবে, এইভাবে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে দুধ গরম করে ঠান্ডা করে রেখে দিয়েছি। এবার উনুনে মাটির সরাটা বসিয়ে দিয়েছি। এবার পিঠেগুলো একটা একটা করে বানিয়ে নেব। এই যে বেটার তৈরি করে রেখে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এভাবে এক হাতা দিয়ে দেব। এরপর এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরপর একটা সুতির কাপড় নিয়েছি, জলে ভিজিয়ে এর 4-5টাই দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখে নেব পিঠেটা কিরকম হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। এবার তুলে নেব। সুন্দর ফুলে উঠেছে। এরপর আর একটু বেটার দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার এটিকেও তুলে নেব। বেশিটা সময় লাগে না, হাতে 1-2 মিনিটের মধ্যে হয়ে যায়। কত সুন্দর ফুলে উঠেছে, খুব সুন্দর হয়েছে। এবার এগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দেব। এইভাবে একে একে সবগুলো পিঠে বানিয়ে নেব। বন্ধু দেখুন কতটা নরম হয়েছে পিঠেগুলো। এটা ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর তুলতুলে হয়েছে। খেয়ে দেখ কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে, পুরো রয়্যাল টাপ। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটু ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।